৭৭-এর সময় সবাই এক ছাতার নিচে চলে এসেছিল। আপনারা ওই জায়গায় দায়িত্ব নেন। এখন থেকে মসজিদে ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। কওমির নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি রাখি চলতেছে। জামাটা কোথায়? কারণ আপনারা একটা বসে হলে ভাগ করে নেন পুরো বাংলাদেশে সবগুলো মসজিদ, আর যদি না হয় তাহলে যেটা সত্য পথ ওইভাবে হলো নিজেদের এস্টাবলিশ করে নেন। আমরা ওই সময় শুনেছিলাম যে হলো ইসলামিক ফাউন্ডেশনে খতিব কে হবে এটা নিয়ে আবার এই হলো সুন্নি ভাইদের থেকে ফোন, আমাদের পক্ষ থেকে কেন খতিব দেওয়া হয়। তো আমি জিজ্ঞেস করলাম, গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে কি উন্নয়ন করছেন আপনি? বাইতুল মোকাররমের কি খুতবা দিয়েছেন আপনি? বাইতুল মোকাররমে যখন আলেমদের দাঁড়িয়ে ধরে টানে, আপনি কি সেখানে হলো বক্তব্য দিয়েছেন? কোন বক্তব্য তো আমরা পাই নাই। আমাদের সে আগের যিনি খতিব ছিলেন তার থেকে আমরা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ শুনতাম। এই যে বাইতুল মোকাররম, এটা তো পুরা বাংলাদেশের একটা মার্কাজ, জাতীয় মসজিদ, যেখান থেকে দলিত হবে কিভাবে হলো বাংলাদেশ চলবে, সে জায়গাটা তো এখন নাই। এটা তো বাস্তবতা। এটার আশেপাশে সব চাঁদাবাজরা একটা একটা করে দোকান বসায়। এগুলো আপনারা ভালো জানেন। আমরাও খুব জীবনে অসহায় আছি, একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি গতকালকে একটা ভিডিও রিলিজ করেছিলাম, মাদ্রাসার ছাত্ররা বাড়িদারা যাত্রাবাড়ি তো কোন জায়গায় নাই যে মাদ্রাসার ছাত্ররা নামে নাই। ব্যস্ত বেশি মাদ্রাসা ছাত্রদের শহীদ হয়েছে, এটা তালিকাও হয়েছে। কতজন হয়েছে জানুল? 63 জন, 88 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কোনো নাম নাই, নাম 2-3 জনের নাম বলা হয়। এখন মুক্তিযুদ্ধ আলেমরা শহীদ হয়েছিল, সেটাও নাম নাই। ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, সেটাও নাই। কোন জায়গায় নাই। কারণ একটাই তাদের অপরাধ, তারা হলো কওমি ধারা পড়াশোনা করে বা ওনাদের মাথায় টুপি আছে, ওনারা আলাম না, ওনারা বিশ্ব কিছুই বুঝে না, যেটা এই সব বলে গেছে। বিশ্ব বলতে ওনারা বুঝে, আর এদিকে কোনো বিশ্ব নাই ওইদিকে। কারণ ওইদিকে বিশ্ব যেটা আছে ওটার মধ্যে একটু চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো তো ইসলামের নিষেধ, ওইটাই এই জন্য ওনারা করে। আর ইসলামের এদিকে আসা যাবে না। আমরা আশা করবো যে ভবিষ্যতে বাংলাদেশে একটা আমরা লক্ষ্যমাত্রায় নিয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, অনেক দুঃখ কষ্ট সুখ নিয়ে। আমরা তো প্রথমে জোর করতে চাইনি, আমরা বলেছিলাম যে একটা সংস্কারের প্রয়োজন, সেই জায়গায় আমরা জোরটা করতেছি। এখন আমাদের যে পলিটিক্যাল প্রোগ্রাম, আমরা 3টা ক্ষেত্রে শুধু প্রোগ্রামটা করতেছি। একটা হলো শহীদদের বিচার করতে হবে, সব মিলিত একটা ফোর্স লাগবে যারা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে। আরেকটা জায়গা হলো বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। আরেকটা জায়গা হলো সার্বভৌমত্বের সাথে সাথে হলো শেখ হাসিনার বিষয়টাকে আমাদের ডিল করতে হবে। তো আমরা তো এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আশা করি যে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হবে। এবং আপনারা আলেম ওলামারা যাই আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় গ্রন্থে বাইরে গেছে। বিদায় গ্রন্থে দুই ভাবে বাজে। একটা হলো